পেহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারত। মধ্যরাতে 25 মিনিটের এয়ার স্ট্রাইকে ধ্বংস করে দিয়েছে পাক জঙ্গি ঘাঁটি। খতম হয়েছে জঙ্গিরা। অপারেশন সিন্দুর থেকে সহজেই অনুমান করা যাচ্ছে ভারত অনেক বেশি শক্তিশালী। এই আবহে কি বলছেন কার্গিল যুদ্ধে থাকা বিভিন্ন সেনাবাহিনীর যোদ্ধারা? এমনই একজন যোদ্ধা হচ্ছেন হুগলির পান্ডুয়ার উমাপদ গুঁই। 21 বছর সেনাবাহিনীর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। কার্গিল যুদ্ধ তিনি সামনে থেকে দেখেছেন। 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের শরিক ছিলেন বৈঁচি স্টেশন রোডের বাসিন্দা এই উমাপদ গুঁই। তার এখন বয়স 62 বছর। ভারতীয় সেনাবাহিনীর গাড়ি চালাতেন তিনি। দেশ সেবায় একাধিক পদক ও মেডেল পেয়েছেন। বর্তমানে তিনি প্রবীণ নাগরিক। এখনও যদি প্রয়োজন হয় দেশের জন্য লড়াই করতে ময়দানে নামতে প্রস্তুত তিনি। যুদ্ধের পরিস্থিতি বড় ভয়াবহ ছিল। তো যে জিনিসটা মানে আমার যতটুকু জানা রয়েছে আর কি, তার মধ্যে ধরুন পাকিস্তানি যারা ছিল, তো তারা অনেক উঁচু জায়গায় মানে একটা সুবিধাজনক মানে এতে ছিল আর কি, সুবিধাজনক পজিশানে তারা নিজেদের ঘাঁটি তৈরি করে নিয়েছিল প্রায়। তো সেটা কোথায়? টাইগার হিলেও আছে, টললিং আছে, বিভিন্ন জায়গা আছে। তো সেসব জায়গাগুলো আগেও বিভিন্ন জায়গার নাম অনেকজনাই ভারতবাসী অনেকজনাই জেনে গেছে। তো যাই হোক, আমাদের কার্গিলের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো ছিল সেসব জায়গায় আমাদের ডিউটি করতে হতো বা সেই সব জিনিসগুলো আমরা দেখেছি। এটা অত্যন্ত মানে বেদনাদায়ক এবং মানে খুবই পরিস্থিতি খারাপের যে দিকে গেলে মানুষ কতখানি অসহায় হয়ে পড়ে সেসব জিনিসগুলো আমরা দেখেছি। যুদ্ধ আবহের মধ্যে প্রাক্তন ভারতীয় সৈনিক উমাপদবাবু তিনি মনে করছেন বর্তমানে ভারত যে পরিমাণ শক্তিশালী দেশ রয়েছে সেই পরিমাণ সামরিক শক্তি নিয়ে যদি আক্রমণ করে পাকিস্তানের উপরে, তাহলে পাকিস্তান 4 দিনের বেশিও দাঁড়াতে পারবে না। গোটা একেবারে মানচিত্র থেকে পাকিস্তানকে ধুয়ে মুছে সাফ করে ফেলা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, 2 দেশের কাছেই আছে পারমাণবিক শক্তি। তবে যে বিশ্বযুদ্ধ যে নিয়ম আছে সেখানে পারমাণবিক শক্তি থাকলেও তা প্রয়োগের ব্যবহার কেউ করতে পারে না, এমনটাই রয়েছে। কিন্তু তারপরেও যদি এরকম পারমাণবিক শক্তি ছেড়ে শুধু সামরিক শক্তি দিয়ে লড়াই হয়, তাহলে 4 দিনের মধ্যেই পাকিস্তানকে পুরো নিশ্চিহ্ন করে দিতে পারে ভারত, এমনটা বলছেন তিনি। কতটা কি পজিশনে রয়েছে, মানে যদি যুদ্ধ হয় তাহলে কি? দেখুন, মানে যুদ্ধ যদি মানে প্রথমেই ভাবতে হবে যে দুটোই পারমাণবিক শক্তিধর দেশ। তো কাজেই লড়াই যদি সম্মুখ সমর হয়, মানে মুখোমুখি যদি লড়াই কোনোদিন হয়, বা এই পারমাণবিক শক্তি যদি দুটো দেশই এড়িয়ে চলাটাই নিয়ম। এবং সারা পৃথিবীর মানুষ জানে যে এই পরমাণু অস্ত্র থাকতে পারে, কিন্তু সেটা ব্যবহার করা যায় না। আর যদি সামনাসামনি লড়াই হয়, পাকিস্তানের যা কন্ডিশন, ভারতের সামনে 4টে দিনও টিকবে না। মানে পাকিস্তানের নাম নিশান চলে যাবে, এটাই আমার ধারণা। আপনার নাম? আমার নাম উমাপদ গুঁই। কার্গিল যুদ্ধে তিনি গাড়ি করে সময় মতন সেনাদের পৌঁছে দিয়েছেন, সময় মতন রসদ পৌঁছে দিয়েছেন, আহত সেনাদের উদ্ধার করে নিয়ে এসেছেন উমাপদবাবু। এখনও যদি প্রয়োজন পড়ে দেশের জন্য কাজ করতে প্রস্তুত তিনি। এবং এই আবহে তিনি মনে করছেন যে যদি আর কিছুদিন ধরে যুদ্ধ চলে, যদি গোটা সামরিক শক্তি নিয়ে ভারত অ্যাটাক করে, তাহলে মাত্র 4 দিনের মধ্যেই পুরো পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারবে ভারত। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।